6 ঘন্টা বিএনপি সময় চাইছে, 1 ঘন্টা দেন নাই। আর এখন নিজে প্রয়োজন হয়েছে বইলা, গরজ হয়েছে বইলা 15 ঘন্টা বিমান চালায় এখন লন্ডনে যান। যে ইউনূস সাহেবের লন্ডনে কোনো কাজ ছিল না। ওই যে বলে রাজা তাকেও দিবে, কি দিবে? পুরস্কার দিবে, এই কারণে গেছে না। বাংলাদেশটা এখন টোনাটুনির দেশ হইছে। জাতীয়তাবাদী দলের আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি বর্তমানে অ্যাক্টিভলি প্রধান নেতা। উনার সঙ্গে বাংলাদেশের প্রধান ব্যক্তি এক্সিকিউটিভ জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই লন্ডনে গিয়ে কথা বলেছেন। আমি বলেছিলাম গরজ বড় বালাই, 6 ঘন্টা বিএনপি সময় চাইছে, 1 ঘন্টা দেন নাই। আর এখন নিজে প্রয়োজন হয়েছে বইলা, গরজ হয়েছে বইলা 15 ঘন্টা বিমান চালায় এখন লন্ডনে যান। এইটা আবার দেখলাম একজন রাজনৈতিক নেতা যাকে আমি ভীষণভাবে পছন্দ করি, আমরা সমসাময়িক ভদ্রলোককে আমি জানি, চিনি, বন্ধু বলি। উনি আমার দেখলাম আমার কথাটা আবার সমালোচনা করলেন একটা টক শোতে। এটা আমার কাছে খুব খারাপ লাগছে। এইটাই তো সত্য যে ইউনূস সাহেবের লন্ডনে কোনো কাজ ছিল না। ওই যে বলে রাজা তাকেও দিবে, কি দিবে? পুরস্কার দিবে, এই কারণে গেছে না। রাজা পুরস্কার দিবে, যদি যাইতেন উনি গ্রেট ব্রিটেনের রাজা বা ইউকের রাজা, তাইলে ওখানে রাজার পক্ষ থেকে অন্তত তার একজন কর্মচারী হইলেও এয়ারপোর্টে উপস্থিত থাকতো, হিথ্রো বিমানবন্দরে। অথবা একদিন হইলেও দাওয়াত করে একটু খাওয়াইতো, যে বিয়াই আমার বাড়িতে আপনি আসছেন, আপনি তো আমার দাওয়াত করে আনছি, এক বেলা অন্তত আমার বাড়িতে খান। অথবা তার সেই ধরনের প্রোটোকল দেওয়া হতো। এমনই রাজার বাড়িতে গেল, রাজার যে প্রধানমন্ত্রী আছে সেই প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলতে অস্বীকার করলো। প্রথমে বলল উনি তো লন্ডনে নাই, উনি তো ইউকেতে নাই, উনি তো কোথায় চলে গেছে। জানলেনও না ওই যে তার যে কি সেক্রেটারি, এইসব লোক আইলোরে বাই কলির কাল, ছাগলে সাটে বাঘের গাল, এইসব লোক রাষ্ট্রীয় কথা বলে। এরপর দেখলো না উনি তো ওখানেই আছে। পরে আবার থুক্কু দিয়ে বলল না 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 আমাদের এটা ভুল হয়ে গেছে, উনি এখানেই আছেন। কাজে ইউনূস সাহেব কোনো সরকারি সফর অথবা বেসরকারি সফরে ওখানে যান নাই, গেছেন জনাব তারেক রহমান সাহেবের সাথে কথা বলতে, দেখা করতে। এইটাকেও আমি কোনো খারাপ মনে করি না। যেতেই পারেন, কারণ তারেক রহমান সাহেবই এখন আমাদের দলের প্রধান নেতা। আমাদের নেত্রীর পরে, নেত্রীর শারীরিক অবস্থার কারণে সমস্ত কিছু উনিই চালাচ্ছেন। এখন গেছেন, আলাপ হয়েছে, 12ই ফেব্রুয়ারি ইলেকশন, কথা দেয় নাই, অনেকগুলা কন্ডিশনের ভিত্তিতে কথা দিলেন। চা যদি রমজানের চাঁদ দেখা যায় তাইলে তার পরের দিনে ঈদ হবে, হ্যাঁ, অথবা যদি ওই খেওয়া যদি পার হইতে পারি তাইলে পরে যে আছে এটা আমি দেখব বাজারে কখন যাইতে পারি, খেওয়া পার হইতে পারবো কিনা, কারণ নদীতে ঢেউ আছে। এইসব কথা কয়ে একটা ডেট দিছেন, বলো মধ্য ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে, রমজানের আগে। এখন আমি একটা কথা বলে ফেলছি, এখন আবার বলি। আমাদের গ্রামে একটা কথা আছে, বেইমানির বাড়ির খাওয়া খাইলে বিশ্বাস, না খাইলে বিশ্বাস নাই। বেইমানের বাড়ির দাওয়াত আমি খুব বেশি বিশ্বাস করি না। ওটা হলো টোনাটুনির দাওয়াতের মুক্ত। টোনাটুনি, হ্যাঁ, পিঠা তৈরি করো, মুখে গিয়ে দাওয়াত দিলাম, শেয়াল আসিল, বাঘ আসিল, পরে দেখলাম টোনাটুনি উড়ে গেল। বাংলাদেশটা এখন টোনাটুনির দেশ হইছে। বাংলাদেশটা, এই দেশে এখন কোনো নেতৃত্ব নাই, এই দেশে এখন কারো কোনো কথার দাম নাই। প্রতি মুহূর্তে কথা চেঞ্জ হয়। শুধু চেঞ্জ হয় না, প্রতি মুহূর্তে দেশে কথা সকালে একরকম, রাত্রে একরকম, দুপুরে একরকম। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে এই দেশটা একটা মিথ্যাবাদী এবং ওই বাটপার, চিটার, আদম ব্যাপারীরা যেভাবে কথা বলে, আদম ব্যাপারীর এজেন্টরা, এইরকম একটা দেশে পরিণত হয়েছে। কারো কথা আর এখন বিশ্বাস করতে ইচ্ছা করে না। ইউনূস সাহেব আসলেন, সততা যদি থাকতো,
নিশ্চয়ই ওনার ব্যক্তিগত সততা আছে, আমি রাজনৈতিক সততা যদি থাকতো, ইলেকশন করার যদি প্রশ্ন আসতো, আমি যদি হইতাম, ধরেন আমি ইউনূস সাহেবের জায়গায় জীবনে কোনদিন যাইতে পারবো না হয়তো, আমি যদি ইউনূস সাহেবের জায়গায় এখন প্রধান উপদেষ্টা হইতাম, আমি কইতাম আল্লাহ আমারে বাঁচাইছে, এটা অগ্নিকুণ্ড থেকে আমার যাওয়া দরকার, এই নির্বাচন কমিশনার সাহেব তাড়াতাড়ি ডেট ঘোষণা করেন, রোড ম্যাপ দেন। কিন্তু এখন তো উনি গেছে 11ই জুন কথা বলছে, 11ই জুলাই প্রায় সমাগত, 1 মাস হয়ে গেছে, কিন্তু উনি তো মুখ খুলে না কবে ইলেকশনের রোড ম্যাপ দিবে, কি হবে না হবে। বরং উনি যাদেরকে নিয়ে ঘর সংসার করেন, যাদেরকে নিয়ে রাষ্ট্র ক্ষমতা মিটিকুলাসলি উনি ডিজাইন করে দখল করছেন, তার যারা আত্মীয় স্বজন, তার যারা প্রিয় লোক, তারা সবাই না না কিসের ইলেকশন, ইলেকশন হওয়ার আগে সংস্কার হইতে হইব, ইলেকশন হওয়ার আগে করতে হইব, আমাদের সবার একজন করে বউ অন লাগবো, আবার বাচ্চা হইলে পর একটা ইলেকশনের কথা চিন্তা করা যাবে, এই শেখ হাসিনার বিচার হইতে হইব, বিচারে ফাঁসি হইতে হবে, আর কে জুলাই সনদ হইতে হইব, যে সনদে বিপ্লবী সরকার হবে, সেই বিপ্লবী সরকার তখন চিন্তা করবে ইলেকশনে কবে দিবে।